প্রিয় দর্শক, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জুলুস পালন করা প্রমাণের চতুর্থ পর্বটি দেখুন জয়নুল আবেদিন আল কাদেরী হুজুরের। অনেকে বলে মিলাদুন নবী কোরআন শরীফে নাই। আরে ভাই, কোরআন শরীফে কোথায় কোথায় আছে আপনি আমার থেকে নেন। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর একজন নবী আসবে। উনি কি আকাশ থেকে ডাইরেক্ট নেমে যাবে? উনি কি মাটি ফেটে উঠে যাবে? উনি কি সমুদ্র দিয়ে ভেসে আসবে? উনি মা আমেনার রেহেম থেকেই জন্ম নিয়েই আসবে। তাহলে যা আর ভিতরে মিলাদ আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি আলামিনের রহমত বানিয়ে। তো আল্লাহ নবীজিকে কিভাবে পাঠিয়েছেন? মা আমেনার রেহেম থেকে জন্মের মাধ্যমে পাঠিয়েছেন। আর সালার ভিতরেও মিলাদ আছে। ঈসা আলাইহিস সালাম বলছেন, মুবাশশিরাম, আমি সুসংবাদ দাতা, বিরাসূল, একজন রাসূলের, ইয়াতি, যিনি আসবে। উনি কিভাবে আসবে? উনি 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে মা আমেনার রেহেম থেকে জন্ম নিয়েই আসবে। এরপর আমার আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, হে মুমিনেরা, তোমাদেরকে আল্লাহ অনেক বড় দয়া করেছে, তোমাদের ভিতরে তার হাবিবকে দিয়েছে। আল্লাহ গোটা কোরআনে কোন নিয়ামত দিয়ে দয়া করেছি বলেন নাই। চোখ, কান, নাক, বডি, জিসিম, রূহ, জান, শান, মান, মসজিদ, মাদ্রাসা, জীবন, দেশ, পৃথিবী, সাগর, সমুদ্র, কিছু দিয়ে আল্লাহ বলেন না আমি দয়া করেছি। এগুলো আল্লাহর জন্য কোনো বিষয় না। কিন্তু আল্লাহ তার হাবিবকে দিয়ে বলেছেন, আমি মুমিনদেরকে অনেক বড় দয়া করেছি, আমি আমার হাবিবকে তাদের মধ্যে দিয়েছি। সব সময় আমাদের ভিডিওগুলো পেতে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ফলো, সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।